নমস্কার। আমাদের বালুরঘাটে শুরু হয়েছে এক্সপো মেলা। নভেম্বর মাস থেকে শুরু হয়েছিল। আমরা তো এখানে ছিলাম না, 2 মাস বেনারসে থাকি। আমরা এখানে আসার পরে ভেবেছিলাম হয়তো এক্সপো মেলা শেষ হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে জানতে পারি না, মেলা এখনও রয়েছে। 1 জানুয়ারি 2026-এ আমরা 3 জন, আমি, আমার বড়মশাই এবং আমার মা 3 জন মিলে চলে যাই আমরা এক্সপো মেলাতে। সে ছোটোবেলার মতন অতটা ফিলিংস এখন আর নেই, কারণ ছোটোবেলায় গিয়ে কোনটা ছেড়ে কোনটা কিনবো ভাবতে ভাবতে গোটা মেলা ঘোরা হয়ে যেত। এখন গিয়ে শুধু দেখি বাচ্চাদের ভ্যারাইটি জিনিস। যখন আমরা ছোট ছিলাম তখন এত ক্লিপ, গার্ডার, ক্রাঞ্চিস, হেয়ার ব্যান্ড এত স্টাইলিশ ছিল না, যেটা এখন খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। ভ্যারাইটি রকমের জিনিস আছে, ঠাকুরের মূর্তির দোকান আছে, খুব সুন্দর বাসনপত্র দোকান আছে। তারই মধ্যে থেকে আমরা টুকটাক কয়েকটা জিনিস কিনেছি এবং খুব ইন্টারেস্টিং একটা জিনিস কিনেছি, সেটা পরে শেয়ার করছি। মেলা থেকে আমাদের যার যেটা প্রয়োজনীয় জিনিস টুকটাক করে আমরা কিনে নিলাম। এই দাদাটা এসেছে বহরমপুর থেকে, মোমো এত টেস্ট। আমি জিজ্ঞেস করলাম, তুমি কোথায় বসো বালুরঘাটে? বলছে আমরা বালুরঘাটে না, আমরা বহরমপুর থেকে এসেছি। তারপরে যে নাগরদোলনা, বাচ্চাদেরও একটা ছোট্ট নাগরদোলনা করেছে, যেটা আমাদের ছোটোবেলায় ছিল না। এটাও খুব নতুনত্ব। আমি একটু বরকে বললাম, আমাকে একটু সুন্দর করে কয়েকটা ছবি তুলে দাও। তা দেখো আমাকে ছবি তুলে দিয়েছে, এই দুটো ছবিই তুলেছে। তারপরে আমরা একটু কিছু খেয়ে নেব এবং মেলাটা আরেকটু ভালো করে দেখব। আমরা কোনো কিছুতে চড়িনি, কারণ আমার প্রচণ্ড এগুলোতে চড়ার পরে গাগুলোই মাথা ঘোরে। এই যে জলপুরি, আমরা ভেতরেও যাইনি, কারণ ভেতরে গিয়ে সত্যি কথা বলতে কী দেখবো, একই জিনিস এর আগেও বাইরে গিয়ে দেখেছি। এই দাদাটার দোকানে আমরা ভেলপুরি খেয়েছিলাম, খুব টেস্ট। তারপর চলে এসেছিলো আমার বরমশাইয়ের বন্দুকে যে গুলি মারতে, খুব সুন্দর করে মেরেছে। 50 টাকায় 10টা গুলি ছিল, ও 10টার মধ্যে 8টা খুব সুন্দর মেরেছে, 2টো মিস হয়ে গেছে। তারপরে সে মেলার বিখ্যাত পাঁশকুড়া চপ, এগুলো ছিল 10 টাকা করে, এখন দাম হয়ে গেছে 15 টাকা। স্বাভাবিক, সব কিছুর দাম বাড়ছে, এটা ন্যায্য জিনিস। আমরা এটা খেয়ে নিয়ে মেলা থেকে ঘুরে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে সবাইকে এটাই বলছিলাম, হ্যাপি নিউ ইয়ার, সকলে খুব ভালো থেকো, মনের সব ইচ্ছে পূরণ হোক। তারপরে নিজেকে একটু আয়নায় দেখে নিচ্ছিলাম। ইতিমধ্যে আমার বর বললো, তাহলে আমি একটু কিছু বলে দিই, স্টাইল করে নিই। স্টাইল করে নিল। তারপরে এই দেখো মেলা থেকে এই টুকটাক জিনিসগুলো কিনেছি। আমার গোপালের চুড়ি, শিব ঠাকুরের ত্রিশূল, লেজার লাইট। জানোই সকলে বেনারসে বানরের খুবই অত্যাচার, সেই জন্য ওদেরকে তাড়ানোর জন্য। তারপরে শীতের সময় একটু আইসক্রিম খেয়ে নিলাম। এই আইসক্রিম খাওয়ার পরে আমার গলা বসে গিয়েছিল, এখন যথেষ্ট ঠিক আছে।